নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব বর্ষার একেবারে পারফেক্ট খিচুড়ি। এই খিচুড়িতে অনেক রকমের সবজি দেওয়া আছে, তাই এই খিচুড়ির সাথে আর কিচ্ছু লাগবে না। খিচুড়িটা শুধুই খাওয়া যাবে। বিভিন্ন ধরনের সবজি দেওয়ার ফলে এই খিচুড়িটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। বর্ষার দিনে অবশ্যই এই খিচুড়িটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা স্কিপ করবেন না, স্কিপ করলে অনেকটা মিস হয়ে যাবে। আজকে রান্নার জন্য আমি ছোট 2 বাটির গোবিন্দভোগ চাল নিয়েছি। এই খিচুড়িটা করার জন্য গোবিন্দভোগ চাল হলে সবথেকে ভালো হবে। নিয়েছি সেম বাটির 1 বাটি মুগ ডাল আর সেম বাটির 1 বাটি মসুর ডাল। এবার বলি কি কি সবজি আছে। সবজির মধ্যে কিছু বরবটি, কুমড়ো, পটল, আলু, পেঁপে, ঝিঙে আর রয়েছে চিচিঙ্গা। সবজিগুলো দেখে অনেকেই হয়তো ভাবছেন এ আবার কেমন ধরনের খিচুড়ি হবে, একবার বানিয়েই দেখুন না। সবার আগে শুকনো খোলায় আমি মুগ ডালটা ভেজে নেব। মুগ ডাল থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, আর মুগ ডালের মধ্যে একটা লালচে কালার যতক্ষণ না ধরবে ততক্ষণ পর্যন্ত মুগ ডালটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, মুগ ডালটা আমি অন্য পাত্রে সরিয়ে রেখে দিয়েছি। আর আমি এখন আলু ভেজে নিচ্ছি। সর্ষের তেলে আমি রান্নাটা করব। 4 থেকে 5 চা চামচ সর্ষের তেল দিয়েছি। আলুটা খুব সুন্দর লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এখানে একটা আলু আছে। আলুটা প্রথমে ভেজে নিয়ে তারপরে আমি কুমড়োগুলো ভেজেছি। রান্নাতে কুমড়ো দেবেন, কুমড়ো দিলে খেতে ভালো লাগবে। তারপর পেঁপেগুলো ভেজে নিয়েছি। অল্প পরিমাণে সব সবজি ব্যবহার করেছি। এখানে কিছু বরবটি ভেজে নিয়েছি। আমি বেশি তেলে আলু, কুমড়ো এগুলোকে ভেজেছি, আর কম তেলে বরবটি, পটল এগুলোকে ভাজবো। এগুলো একদম শেষের দিকে ভাজার কারণ হচ্ছে তেলটার রং আস্তে আস্তে কালো হয়ে যাবে, সেই জন্য এগুলো একদম শেষের দিকে আমি ভেজেছি। এখানে 3টে পটল আছে। এছাড়া আমি আজকে যে সবজিগুলো ব্যবহার করেছি বেশিরভাগই জোলো জোলো সবজি। চিচিঙ্গাটাও আমি ভেজে নিয়েছি। চিচিঙ্গা ভাজার পর কড়াইয়ে আর তেল ছিল না, তাই আমি আরও 2 চা চামচ সর্ষের তেল দিয়েছি। তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, এলাচ আর দারচিনি, 1 চিমটি গোটা জিরে দিলাম। এবার 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা যদি মনে করেন যে সবজিটা আপনারা একদম ছাকা তেলে ভাজবেন না, তাহলে কিন্তু সবজিগুলো সাঁতলেও নিতে পারেন। এবার আমি জল ঝরানো গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। ফোড়নের মধ্যে চালটা খানিকক্ষণ আমি নাড়াচাড়া করব। চালটা একটু ভাজা ভাজা হবে। একটা গ্যাসে আমি চালটাকে ভেজে নিচ্ছি, আরেকটা উনুনে আমি গরম জল চাপিয়ে দেব। চালটা বেশ ঝরঝরে হয়ে যাওয়ার পর আমি মুসুর ডালটাও এর মধ্যে দিয়ে দেব। চালের সাথে মুসুর ডালটাও আমি একটু ভাজা ভাজা করে নেব। চাল ডাল আমি কিন্তু ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, সেই জন্য এটা ভাজতে বেশ সুবিধা হচ্ছে। 2-1 মিনিট মুসুর ডালের সাথে ভাজা করে নিয়ে তারপরে আমি মুগ ডালটা এর মধ্যে মেশাবো। মুগ ডালটা তো আগেই ভাজা ছিল, তাই এই সময় খুব বেশি যে ভাজতে হবে এমন নয়। চাল ডালের সাথে জাস্ট এটা মিশিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিলেই হবে। যখন আমি চাল ডালটা ভাজবো সেই সময় আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে চালের সাথে মিশিয়ে নেব। এতে খিচুড়ির কালারটাও সুন্দর হবে, আর হলুদের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটাও থাকবে না। একদম ভালো করে ভেজে নিয়েছি। এখন দেখুন চাল ডাল সব কিন্তু একদম ঝরঝরে মতো দেখাচ্ছে। চাল ডাল যখন ভাজবেন তখন বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি যেসব সবজিগুলো একটু শক্ত শক্ত এই রান্নায় ব্যবহার করছি সেগুলো চাল ডালের মধ্যে দিয়ে দিলাম। যেমন পেঁপে, আলু আর কুমড়ো, সঙ্গে ঝিঙেটাও আমি এর মধ্যে দিচ্ছি। ঝিঙেটা কিন্তু আমি ভাজিনি। কুমড়োটা পরেও আপনারা অ্যাড করতে পারেন, কিন্তু আমি একটু কুমড়োগুলো বড় বড় টুকরো করেছি, তাই চাল ডালের সাথে
এই সবজিগুলো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার বলি, আপনারা যদি মনে করেন যে সব সবজিগুলো আলাদা আলাদা করে ভাজবো না, তাহলে যখন ফোড়ন দেবেন সেই সময় সব সবজিগুলো সাঁতলে নেবেন, তারপরে চাল ডালটা অ্যাড করবেন। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করছি। 2 চা চামচ জিরের গুঁড়ো আর 2 চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়োর পরিমাণটা কম ব্যবহার করেছি, তার কারণ আমি একটুখানি কাঁচা লঙ্কাও ব্যবহার করব। ঝাল যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন, তবে খিচুড়ি যে খুব ঝাল হলে ভালো লাগে এমন তো নয়। ভালো করে সবজি মশলাপাতি আমি নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ফুটিয়ে রাখা জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। চাল ডাল যা তার 6 গুণ আমি জল এর মধ্যে অ্যাড করেছি, তবেই খিচুড়িটা কিন্তু একটু পাতলা পাতলা মতো হবে, বা মোটামুটি আপনারা একটা আন্দাজ করে নেবেন। ভালো করে সব কিছু আমি মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, ভালো গন্ধ হবে, কাঁচা তেজপাতার গন্ধটা ভালোই লাগে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। আমার মনে হলো এই কড়াইটাতে খিচুড়িটা ধরবে না, তাই আমি পাত্রটা পাল্টে নিয়েছি। একটা ডেচকিতে আমি খিচুড়িটা চাপিয়ে দিয়েছি। খিচুড়িতে আমার মনে হলো আরও একটু নুনের প্রয়োজন, তাই আমি আরেকটু নুন অ্যাড করে দিচ্ছি। যখন চাল ডাল সবজিগুলো 80% সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে চিনিটা অ্যাড করে দিলাম। একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিলে ভালো লাগবে। ভালো করে এবার মিশিয়ে নেব। একটু পাতলা পাতলা খিচুড়িটা রাখবেন, খেতে ভালো লাগবে। এবার আমি এর মধ্যে কাঁচা আদা আর একটা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আদাটা আমি গ্রেট করে নিয়েছি, এখানে মোটামুটি 1 ইঞ্চি মতো আদা আছে। কাঁচা আদার যে গন্ধটা, সেই গন্ধটা খুব ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিলাম, আর চাপা দিয়ে আমি এখন এগুলো সেদ্ধ করে নেব। এটা মোটামুটি 90% সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি বাকি সবজিগুলো অ্যাড করে দিলাম। অনেকের মনে হতে পারে যে খিচুড়িতে চিচিঙ্গা আবার দিয়ে খাওয়ার মতো জিনিস নাকি, কিন্তু একবার করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর এই সময় চিচিঙ্গাটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল, চিচিঙ্গা কিন্তু বাজারে আপনারা পেয়ে যাবেন। এছাড়া এর মধ্যে আমি আজকে যে যে সবজিগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা কিন্তু এই সময়কার সবজি, আর এই খিচুড়িটা কিন্তু খুবই পুষ্টিকর। এখন আমি চাপা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। খিচুড়িটা প্রায় হয়ে এসছে, চাল ডাল সব ভালোভাবে মিশে যাবে। আমার অনেক বন্ধুরাই আছেন তারা পিওর ভেজিটেরিয়ান, পেঁয়াজ রসুন খান না, তারা এতটুকু পর্যন্তই এই খিচুড়িটা করবেন, একদম শেষে ঘি দিয়ে নামিয়ে ফেলবেন। কিন্তু আমি খিচুড়িটা আরও একটু টেস্টি করার জন্য এর মধ্যে কিছু জিনিস মেশাবো। খিচুড়িটা এখন আমি কম আঁচে আছে রেখে দেব, আর বাকি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর মধ্যে আর কি ব্যবহার করব। আমি কড়াইতে আবারও একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি আদার কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি ভেজে নেব। এখানে 8-10টা রসুনের কুচি আছে, আমি কিন্তু কুচি কুচি করেই দিয়েছি এটা। যদি আপনারা পেঁয়াজ রসুন দিয়ে খান, একদম শেষেই কিন্তু এটা অ্যাড করবেন, তাতে রসুনের যে গন্ধটা খুব ভালো লাগবে। রসুনটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আদাটা দেব। আদার কুচির গন্ধটাও কিন্তু খুব ভালো লাগবে। আদা কিন্তু আমি এখানে বাটা দিইনি, সবই কিন্তু কুচি করে দিয়েছি। আর পেঁয়াজ কুচিও আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটুখানি লালচে লালচে কালার আসবে, ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজ আদা রসুনের গন্ধটা এই খিচুড়ির মধ্যে খুব ভালো লাগবে। যদি আপনারা পেঁয়াজ রসুন খান তাহলে অতি অবশ্যই পেঁয়াজ রসুন এগুলো একদম শেষে অ্যাড করবেন, তাতে খেতেও ভালো লাগবে, গন্ধটাও খুব সুন্দর বেরোবে। খিচুড়ির মধ্যে পেঁয়াজ আদা রসুন ভাজাটা দিয়ে দিলাম, আর ভালো করে মিশিয়ে নেব। খিচুড়ি একেবারে রেডি। প্রত্যেকটা সবজি গোটা গোটা থাকবে, অথচ সুসিদ্ধও থাকবে,
চাল ডাল সুসিদ্ধ হবে, পেঁয়াজ আদা রসুনের গন্ধ পাবেন, সব কিছু মিলিয়ে এই খিচুড়িটা কিন্তু অসাধারণ খেতে লাগবে। গরম গরম এই খিচুড়ি আপনারা পরিবেশন করুন, বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভালোবেসে খাবে, আর বর্ষার দিনটা আপনারা এনজয় করুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।